নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি পূজা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। পড়ুয়াদের ভবিষ্যতের সঠিক দিশা দেখাতে জেলা প্রশাসনের উদ্যোগ। পুরাতন মালদায় কেরিয়ার কাউন্সেলিং প্রতিজ্ঞা প্রকল্পের সূচনা। মালদায় আদিনায় হয়ে গেল বাবা আদিনাথের রুদ্রাভিষেক। হিন্দু সুরক্ষা সমিতির রুদ্রাভিষেককে ঘিরে ভক্তদের ঢল। কালিয়াচকে প্রায় 13 মাসের আগের এক খুনকাণ্ডের কিনারা। 16 বছরের কিশোরকে খুনের ঘটনায় ধৃত 2 অভিযুক্ত। রতুয়ায় ভেজাল সরষের তেলের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য। উদ্ধার প্রায় 1000 লিটার তেল। ঘটনায় গ্রেপ্তার 4। আসছি বিস্তারিত খবরে। উচ্চ মাধ্যমিকের পর ছাত্রছাত্রীদের সঠিক পেশা ও উচ্চশিক্ষার পথ দেখাতে মালদা জেলা প্রশাসন চালু করল প্রতিজ্ঞা অভিযান। সোমবার পুরাতন মালদার নারায়ণপুরের একটি বেসরকারি স্কুলে এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন জেলাশাসক রাজেনবীর সিং কাপুর। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ভাস্কর মজুমদার, স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা। এদিন প্রকল্পের লোগোরও উদ্বোধন করা হয়। জেলাশাসক বলেন, মালদার পরিচয় বহনকারী আমকে প্রতীক হিসেবে রেখে লোগো তৈরি করা হয়েছে। তিনি জানান, দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর অনেক পড়ুয়াই ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত থাকে। তাই প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন স্কুলে গিয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে কেরিয়ার কাউন্সেলিং করবেন। প্রত্যেক স্কুলের সঙ্গে একজন করে প্রশাসনিক আধিকারিককে যুক্ত করা হবে, যিনি উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরি কিংবা ব্যবসা সহ বিভিন্ন সম্ভাব্য পেশার বিষয়ে পড়ুয়াদের সঠিক দিক নির্দেশনা দেবেন। তিনি আরও জানান, এই উদ্যোগের লক্ষ্য পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়ানো এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করা। বাচ্চারা অনেকবার এটা জানে না যে 10th পরে কি করবে, 12th পরে কি করবে। তো আমরা মালদা জেলাতে একটা নতুন অভিযান করেছি, প্রতিজ্ঞা অভিযান, যেখানে প্রত্যেক স্কুলে আমরা ক্যারিয়ার কাউন্সেলিং সেশন করাবো। নিঃশুল্ক থাকবে, আমাদের অফিসাররা যাবে, আমরা অফিসারকে ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেক ব্লকে স্কুল সঙ্গে অফিসাররা ট্যাগ করে দেবে, ওরা স্কুলকে অ্যাডপ্ট করবে। অ্যাডপ্ট করার পরে ওখানে ক্যারিয়ার কাউন্সেলিং গাইডেন্স দেবে। সব জিনিস ফ্রি অফ কস্ট হবে। আমরা চেষ্টা করছি আমাদের বাচ্চারা ভালো পড়াশোনা করার পরে কী সিলেক্ট করতে চায়, সায়েন্স বা মেডিকেল বা ইঞ্জিনিয়ার, ওরা ভালো করে সিলেক্ট করতে পারে। স্কুলের অধ্যক্ষ অনুপা ভাদুরী বলেন, জেলার এই গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা তাদের স্কুলে হওয়ায় তারা গর্বিত। তার মতে, জয়েন্ট এন্ট্রান্স বা নিটের বাইরেও উচ্চশিক্ষা ও কর্মজীবনের বহু সুযোগ রয়েছে। প্রশাসনের উদ্যোগে বিশেষজ্ঞদের পরামর্শ পেলে পড়ুয়ারা নিজেদের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী ভবিষ্যতের পথ বেছে নিতে আরও আত্মবিশ্বাসী হবে। আজকে যেটা হলো সেটা হলো প্রতিজ্ঞা অভিযান। সেটাকে লঞ্চ করলো হচ্ছে আমাদের মালদার যে অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম স্যার, এডিএম স্যাররা সবাই এসে লঞ্চ করলেন। এখানেই লোগোটার উদ্বোধনও হলো। ইটস আ গ্রেট অনার ফর আস স্কুল যে ওনারা আমাদের স্কুলকে সিলেক্ট করেছেন এই কাজটার জন্যে। বেসিক্যালি এটা হচ্ছে ক্যারিয়ার কাউন্সেলিং ফর দ্য চিলড্রেন ক্লাস 9 থেকে 12-এর ভেতরে। এটা ভীষণ হেল্পফুল হবে আমাদের বাচ্চাদের জন্যে, কারণ ওনাদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে ওনারাও ঠিক সেটাই ভাবছেন যেটা আমরা ভাবছি, যে বাচ্চাদেরকে বিয়ন্ড জেই আর নেট ক্যারিয়ারের নানা অপশনস দেয়া। আর সেটা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন যদি দেয়, এর থেকে ভালো কি হতে পারে। আমাদের বাচ্চারা নতুন ডিরেকশন দেখতে পাবে, আমাদের বাচ্চারা নিজেদের জীবনে আরও কনফিডেন্টলি এগোতে পারবে, ক্যারিয়ার চয়েসেস আরও কনফিডেন্টলি করতে পারবে। আর সেটাই তো সব থেকে আগে দরকার। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মালদার আদিনায় বাবা আদিনাথ শিবের রুদ্রাভিষেককে ঘিরে ঢল নামল ভক্তদের। হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে তারকেশ্বর থেকে আনা বাবা আদিনাথ শিবলিঙ্গের রুদ্রাভিষেককে ঘিরে নজরে এলো কড়া পুলিশি নিরাপত্তার ছবি। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মালদার আদিনায় বাবা আদিনাথ শিবের রুদ্রাভিষেককে ঘিরে ঢল নামল ভক্তদের। হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে তারকেশ্বর থেকে আনা বাবা আদিনাথ শিবলিঙ্গের রুদ্রাভিষেককে ঘিরে নজরে এলো কড়া পুলিশি নিরাপত্তার ছবি। আমি ঋষিপুর হাই স্কুলের পাশে প্রগতি সংঘ বলে একটা লাইব্রেরি ছিল, সেখান থেকে
উল্লেখ্য, মালদায় আদিনায় পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষিত এলাকার 50 মিটারের মধ্যেই রয়েছে বাবা আদিনাথ শিবের মন্দির। সেই মন্দিরেই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আদিনাথ শিবের শিবলিঙ্গের রুদ্রাভিষেক করতে চলেছেন হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা। তাই সোমবার সকাল থেকেই মালদা সহ বিভিন্ন জেলার শিব ভক্তদের ঢল নামে আদিনায়। তারা সকলে মিলে আদিনাথ শিবের শিবলিঙ্গের রুদ্রাভিষেক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। তাই এই ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এদিন সকাল থেকেই আদিনায় কড়া পুলিশি নিরাপত্তার ছবি নজরে আসে। পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। সেই সঙ্গে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানোর ছবি নজরে আসে। সমগ্র ব্যবস্থা খতিয়ে দেখতে আদিনা পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষিত এলাকা সংলগ্ন আদিনাথ শিবের মন্দির সহ আশপাশের সমস্ত এলাকা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। তিনি জানান, আদিনাথ শিবের মন্দিরে শিবলিঙ্গের রুদ্রাভিষেক হতে চলেছে। সমগ্র অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখুন, আদিনাথ এই দেবভূমিতে আদিনাথ দেব ছিলেন, আদিনাথ দেব আছেন, আর আগামীতে আদিনাথ দেব থাকবেন। এই যে মন্দির, সেই মন্দির 100 বছরের পুরনো। এখানকার স্থানীয় মানুষরা আদিনাথ শিবকে পুজো করে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার গত 100 বছরের বেশি সময় ধরে এখানে পূজিত হন। আজকে বিশেষ করে হচ্ছে তারকেশ্বর থেকে দেবমূর্তি আদিনাথ আমরা শিবলিঙ্গকে আনছি। এর পিছনে একটা বার্তা আছে। এই মন্দিরের কাছেই 50 মিটারের মধ্যে যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে, যার নাম বিভিন্নভাবে হয়তো ভুল ইতিহাস, যে ইতিহাস বলবো ভুল না, বলবো অর্ধসমাপ্ত ইতিহাস, বলবো যে ইতিহাস যে বলার কথা সে কথা বলা হয়নি। 13 শতাব্দীর অনেক পিছনের ইতিহাস এটা মন্দির নগরের ইতিহাস, এটা আদিনাথ মন্দিরের ইতিহাস। সেই মন্দিরে দেখছি এখন সেখানে অন্য নাম স্মৃতিসৌধ বা অন্য নাম করা হয়েছে। সেখানে দেখছি যে শিবলিঙ্গর জায়গায় আমাদের যে গৌরীপীঠ পড়ে আছে, সেই যন্ত্রণা থেকে আজকে আমরা শিবলিঙ্গ সেখানে আছে পূর্ণ শিবলিঙ্গ এনে সেই এখানে যে নিকটস্থ যে মন্দির সেখানে প্রতিষ্ঠা করছি। এবং আগামীতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পুনঃপর্যবেক্ষণ এবং তার সঙ্গে আদালতের রায়ে আমরা জানি সত্য ইতিহাস বেরিয়ে আসুক। যে ইতিহাস ছিল এখানকার এই মন্দির নগরী, এই আদিনাথ নগরীর যে ইতিহাস, যে দেবমূর্তির ইতিহাস, যে ভালেশ্বরী দেবীর মূর্তির, যে ভালেশ্বরী দেবীর যে মন্দির তার ইতিহাস, যে শৈব যে আদিনাথ শিবের যে ইতিহাস, সেই ইতিহাস সবার সামনে আসুক। আজকে গাজলে অন্তর্গত আদিনা যে সাইট আছে, আর্কিওলজিক্যাল সাইট আছে, ওর কাছে একটা আদিনাথ টেম্পল আছে, যেখানে হিন্দু সুরক্ষা সমিতি দ্বারা একটা পূজা আয়োজিত করেছে, যেখানে সোমবারকে রুদ্রাভিষেক হয়েছে। ওখানে মালদা ডিস্ট্রিক্ট পুলিশ দ্বারা প্রপার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে পূজাটা সুস্থভাবে হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব। সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব। সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। প্রায় 13 মাস আগে 16 বছরের এক কিশোরকে খুনের ঘটনায় রবিবার 2 অভিযুক্তকে গ্রেফতার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। প্রায় 13 মাস আগে 16 বছরের এক কিশোরকে খুনের ঘটনায় রবিবার 2 অভিযুক্তকে গ্রেপ্তার করল মালদার কালিয়াচক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর 25শে মে কালিয়াচকের জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের কদমতলা বিশ্বাসপাড়া এলাকার রহিম শেখ নামে 16 বছরের এক কিশোর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এই ঘটনার দুদিন পর পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় প্রথমে মিসিং ডায়েরি করা হয়, পরে খুনের অভিযোগ দায়ের করা হয় বলে খবর। তবে ওই সময় পুলিশ ঘটনার তদন্ত করলেও সেই ঘটনার কিনারা করতে পারেনি। তবে রবিবার সেই ঘটনায় চাঞ্চল্যকর মোড় নেয়। পুলিশি তদন্তে উঠে আসে খুনের তত্ত্ব। পুলিশ জানতে পারে রহিম শেখকে টাকা পয়সা সংক্রান্ত লেনদেনের জেরে খুন করা হয়েছে। তাকে খুন করেছে 20 বছরের যুবক আমিরুল মোমিন সহ 15 বছরের এক কিশোর। তারা দুজনে মিলে রহিম শেখকে খুন করে তার দেহ পাথর বেঁধে এক জলাশয়ে ফেলে দিয়েছে। তাই রবিবার রাতে পুলিশ খুনের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে জলাশয়ে দেহ উদ্ধারে তল্লাশি অভিযান চালায়। তবে তল্লাশি অভিযানে কিছু উদ্ধার হয়নি। তাই সোমবার ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। খুঁজে উজে পাই না যে আমরা কাল থেকে এখান থেকে সকাল হনে বসে আছি, কোনো খোঁজ নেই, খবর নেই। এই দুটো ছেলেটাকে নিয়ে আসছে কিনা তো বলছি কি এখানেই ফেলেছি, এখানেই বোল্ডার চাপিয়ে রেখেছি। কেন ফেললো ওরা, কি বলছে? কেন ফেললে তো বলছি মোবাইল ছিল সে, তার জন্য মেরে ফেলে দিয়েছে। ওরা মেরে কি ভেবে জলে ফেলে দিয়েছে? হ্যাঁ, বলছে কি এখানে ইসের পাথরে গেঞ্জির মধ্যে বোল্ডার ভরেছি, ভরে এখানে বোল্ডার দিয়ে চেপে দিয়েছি। স্বীকার করেছে ওরা? হ্যাঁ, স্বীকার করেছে। এখন পর্যন্ত কতদিন আগে হয়েছে ঘটনা? বছর হ্যাঁ, কুরবানির 7 দিন আগে। 1 বছর পর জানতে কিভাবে পারলেন কি আপনার ছেলেকে এখানে ফেলা হয়েছে? রেকর্ডিং আছে ওর স্যার, রেকর্ডিং দিয়েছে। এখন পর্যন্ত খুঁজে পাইনি? না, খুঁজে কিছু পাওয়া যায় না। এখানে কি মেরে ফেলেছিল? এখানে? হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটি কালকে এসেছিলেন কিনা দরিবে নিয়ে, এখানেই বলছে কি এখানেই মেরেছি। মেরে কিভাবে জলে ফেলেছিল? জলে ফেলেছিল বেলে গেঞ্জির মধ্যে যেগুলো পাথরগুলো ভরেছে, ভরে বেঁধে দিয়েছে, বেঁধে আর এখানে ফেলে বোল্ডার চাপিয়ে দিয়েছে। আপনার ছেলেরা স্বীকার করেছে। কি চান এখন আপনারা? আমরা শাস্তি চাই। আমার বছর ছেলেকে, গরিব মানুষ আমরা খাটি খাই। আপনার ছেলের নাম কি? রহিম শেখ। নামী সংস্থার নামে ভেজাল সর্ষের তেল, রতুয়ায় 1005 লিটার তেল সহ গ্রেপ্তার 4। সর্ষের তেলের সঙ্গে বাঙালির আবেগ ওতপ্রোতভাবে জড়িয়ে। রান্নায় সর্ষের তেলের ব্যবহার খাবারের স্বাদ বাড়িয়ে দেয়, কিন্তু সেই সর্ষের তেলের আড়ালেই যদি মিশে থাকে ভেজাল, তাহলে তা হয়ে উঠতে পারে স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মালদার রতুয়া থানার দেবীপুর স্ট্যান্ড এলাকায় বেশ কয়েকটি মুদি দোকানে অভিযান চালায় রতুয়া থানার পুলিশ। অভিযানে নামী সংস্থার নাম ব্যবহার করে বিক্রি করা ভেজাল সর্ষের তেল উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট 67টি টিনে প্রায় 105 লিটার ভেজাল সর্ষের তেল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। ঘটনায় 4 মুদি দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন অলোক সাহা, অমিত কুমার সাহা, উত্তম সাহা ও অশোক কুমার সাহা। সোমবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। উদ্ধার হওয়া তেল কোথা থেকে আনা হয়েছিল এবং এই ভেজাল কারবারের সঙ্গে আরও কেউ জড়িয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ। সোমবার টানটান উত্তেজনায় কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে প্রধান অপসারণের তলবি সভা হয়ে গেল মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের শিলামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। তৃণমূল, কংগ্রেস এবং বিজেপির মোট 11 জন সদস্য মিলে অপসারণ করলেন তৃণমূলের মহিলা প্রধানকে। উল্লেখ্য, শিলামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট আসন 16টি। গত পঞ্চায়েত নির্বাচনের নিরিখে তৃণমূলের দখলে ছিল 9টি আসন, কংগ্রেসের দখলে ছিল 6টি আসন এবং 1টি আসন ছিল বিজেপির। তাই সংখ্যাগরিষ্ঠতার নিরিখে প্রধান গঠন করেছিল তৃণমূলের প্রধান ছিলেন সেলিমা বিবি খাতুন। কিন্তু তার বিরুদ্ধে সম্প্রতি তৃণমূল, কংগ্রেস এবং বিজেপির 11 জন সদস্য মিলে অনাস্থা আনেন।
সেই অনাস্থার তলবি সভা অনুষ্ঠিত হয় সোমবার। কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তলবি সভা। সভায় 11 জন পঞ্চায়েত সদস্য মিলে তৃণমূলের প্রধান সেলিমা বিবি খাতুনকে অপসারণ করেন বলে জানা গেছে। কতজন উপস্থিত ছিলেন? আমরা 14 জন উপস্থিত ছিলাম, তার মধ্যে 3 জন ডি ভোটার ছিল। আমরা এখানে 14 জন উপস্থিত ছিলাম। 11-0-তে তবে হয়েছে। ওরা উপস্থিত ছিল যাদের বিরুদ্ধে? না, ওরা কেউ ছিল না। টোটাল কতজন? ওরা একদম শূন্য। আপনারা টোটাল গ্রাম পঞ্চায়েতের সদস্য কত? 14 জন। 16 জন। 16 জনের মধ্যে 14 জন আমরা উপস্থিত ছিলাম। কেন অনাস্থা ডাকলেন আপনারা? অনাস্থা ডাকলাম বলতে প্রধান কোনো কাজ আমাদের নিয়ে করতো না। কাজগুলো উপপ্রধানের কোনো চেয়ার ছিল না বসার। আমি অফিসে ঠিক মতো আসতে পারতাম না যেহেতু চেয়ার ছিল না। 16 জন মেম্বার, তার মধ্যে 11 জন উপস্থিত। 11 জন আমরা প্রধানের বিপক্ষে অনাস্থা ডেকেছি। অনাস্থা আমাদের গৃহীত হয়েছে এবং পাস হয়েছে। এই আমার কেন অনাস্থা ডাকলেন আপনি? অনাস্থা রাখলাম, আমাদের মেম্বারদের কোনো মান মর্যাদা ছিল না। আমরা যে মেম্বার এখানে শ্রীরামপুর ওয়ানের, আমরা জানি না প্রধান যে এখানে এটা মেম্বার। আমরা যদি সহি না করতাম তো এখানে মেম্বার ব্ল্যাক মানি করে কি করে সহি করা, কিন্তু ওই কাগজটা বা প্রধান সার্টিফিকেট বা আর কিছু মৃত্যু সার্টিফিকেট কিন্তু অন্যজনকে দিয়ে দিত। এরকম কেস আমাদের গ্রামে আরও আছে, কিছু 3 মাস আগেও এরকম। কি দলের প্রধান ছিল? হ্যাঁ, কোন দলের প্রধান ছিল? টিএমসি দলের। কি নাম তার? সেলিমা খাতুন বিবি। আপনারা কোন কোন দলের লোক নিয়ে ভোট আমরা করলেন? টিএমসি, বিজেপি, কংগ্রেস সর্বদলীয় দিয়ে আমরা এই অনাস্থাটা করেছি। টিএমসি কতজন ছিল? টিএমসি 5 জন, কংগ্রেসের 4 জন, বিজেপি 1 জন। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপর্ণা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা কাঁচা রাস্তা পাকা করার দাবিতে হাতে রাস্তার ছবি ও প্ল্যাকার্ড নিয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালো স্কুল পড়ুয়ারা। জানা গেছে, মালদার রতুয়া 1 নম্বর ব্লকের রতুয়া গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর মৌজারগুটি পাড়া এলাকার প্রায় 100 মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান জল জমে যায়, পরে জল শুকিয়ে রাস্তা কাদায় পরিণত হয়। ফলে বর্ষাকালে সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়াদের যাতায়াতে চরম সমস্যায় পড়তে হয়। এমনকি অ্যাম্বুলেন্সও এই রাস্তা দিয়ে গ্রামে ঢুকতে পারে না। রাস্তা পাকা করার দাবিতে একাধিকবার প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। তাই সোমবার স্কুল পড়ুয়াদের হাতে বেহাল রাস্তার ছবি ও প্ল্যাকার্ড নিয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায়। অবিলম্বে রাস্তা পাকা করার দাবিতে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানায়। আমরা রতুয়া মহাদেবপুর গুটিপাড়ার ছেলেগুলো, আমাদের গ্রামের রাস্তা এমন আছে যে বলার কথা নয়। আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটু বৃষ্টিতেই পুরো রাস্তা কাদা কাদা হয়ে যায়, মানুষের আসা যাওয়া, স্কুলের ছেলেগুলো স্কুল যেতে পারে না, এরকম অবস্থা রয়েছে। আর এই রাস্তার ব্যাপারে 1 বছর আগেও জানানো হয়েছে, ব্লকে পঞ্চায়েতেও জানানো হয়েছে, কিন্তু তারা কোনো অ্যাকশান নেয়নি। 1 বছর হয়ে গেল, আবার 1 বছর পরে আমরা এসছি রাস্তার অ্যাপ্লিকেশান দেওয়ার জন্য। আর আমাদের এই রাস্তার প্রয়োজন রয়েছে যাতে রাস্তাটা পাকা করা হোক। ওখানে প্রায় 50টা বাড়ির মতন আছে, আর 100 থেকে বেশি লোক আসা যাওয়া করে রাস্তায়।
আর রাস্তার অবস্থা এরকম রয়েছে, কোনো অ্যাম্বুলেন্সও ঢুকতে পারবে না, মানুষ মনে ওখানেই মরে যাবে যদি এমার্জেন্সি থাকে তো। অল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের 52তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার এক রক্তদান শিবির হয়ে গেল মালদায়। এদিন অল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন মালদা আঞ্চলিক শাখার পক্ষ থেকে এই রক্তদান শিবির আয়োজন করা হয় মালদা IMA ভবনে। উপস্থিত ছিলেন সংগঠনের মালদা আঞ্চলিক শাখার সম্পাদক দীপঙ্কর দে, সভাপতি সুজিত কুমার দাস সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে সংগঠনভুক্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মধ্যে অনেকেই রক্তদান করেন। সংগঠন নেতৃত্বের বক্তব্য, জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এবং রক্তদানের মাধ্যমে সমাজের সমস্ত ধর্মীয় ও জাতিগত ভেদাভেদ মুছে ফেলার উদ্দেশ্য নিয়েই তারা এই রক্তদান শিবির আয়োজন করেছেন। সেই সঙ্গে তারা তাদের পেশাগত বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে। আজকে আমাদের অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের 52তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান। আমরা প্রত্যেক বছর এটাকে রক্তদানের উৎসব হিসাবে পালন করে থাকি, আর এটা আমাদের সাংগঠনিক ঐতিহ্য। আজকে গোটা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা দিবস পালনের উপলক্ষে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের রক্তদান সংগঠিত হচ্ছে। মোট বছরের 3টি সময়, মে দিবস, রক্তদান দিবস এবং আমাদের প্রতিষ্ঠা দিবস, এই 3টে দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের লোকাল ইউনিটগুলিতে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা একটি শ্রমিক সংগঠন হওয়ার পাশাপাশিও আমরা এই সামাজিক দায়বদ্ধতা পালনের কাজগুলো করে থাকি। আজকে চারিদিকে যেই বিভেদ বা যেই সম্প্রদায়, জাতি বা ধর্মীয় বিভিন্ন বিষয়গুলোতে যেভাবে সমাজ বিভক্ত হয়ে যাচ্ছে, আমরা মনে করছি এই সময় রক্তই হতে পারে একমাত্র এটার এই বিভেদকে মোছার অস্ত্র। এই একমাত্র রক্তই থাকে, যার কোনো জাতি, সম্প্রদায়, বর্ণ কিচ্ছু নেই। তো আমরা শ্রমিকরা যেভাবে বিভিন্ন সময় আমাদের আন্দোলনটিকে আমরা এইসবের ঊর্ধ্বে নিয়ে আসতে পেরেছি, আমাদের মনে হয় রক্তদানই আজকে আমাদের একমাত্র আশু কর্তব্য হয়ে থাকতে পারে এই বিভেদ থেকে আমাদের বেরোনোর জন্য। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপর্ণা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, সবুজ পৃথিবী, সুন্দর পরিবেশ গড়ি। সোমবার এমনটাই স্লোগান তুলে ধরে অরণ্য সপ্তাহ পালন করলেন মালদা জার্নালিস্ট ক্লাবের সদস্যরা। পুরাতন মালদার মঙ্গলবাড়ি জিকে হাই স্কুলের সহযোগিতায় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির মাধ্যমে অরণ্য সপ্তাহ পালন করলেন জিকে হাই স্কুল প্রাঙ্গণে।
এদিনের এই কর্মসূচি রূপায়ণে উপস্থিত ছিলেন মালদা জার্নালিস্ট ক্লাবের সম্পাদক হরেন চৌধুরী, সভাপতি শুভঙ্কর দাস, জিকে হাই স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান আলম সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে প্রথমে স্কুল ছাত্রছাত্রীদের গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করেন। এরপর তারা সকলে মিলে স্কুল প্রাঙ্গণে চারা গাছ রোপণ করেন। পরে স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে চারা গাছ বিতরণ করেন বলে জানা গেছে। 100 থেকে 150 গাছ বিতরণ করলাম এখানে এবং বৃক্ষরোপণ করলাম। এবং শুধু এটা না, তাদের ছাত্রছাত্রীকে বললাম শুধু লাগিয়ে দিলে হবে না, আমি মাসে মাসে যে দেখে যাবো কোথায় কোথায় গাছ ঠিকমতো পালন হচ্ছে কিনা, না হলে আমরা চেষ্টা করবো গাছটা যদি নষ্ট যায় আবার নতুন করে গাছটা দেবো। কিন্তু গাছ লাগাতে হবে, গাছ না লাগালে রক্ষা করা যাবে গাছটা না। নিট পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জনকারী ছাত্র রাজবীর দত্তকে সংবর্ধনা জ্ঞাপন। তার বাড়ি গিয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করলেন মালদার সঙ্গীত শিল্পীদের সংগঠন নর্থ বেঙ্গল স্টেজ ফোরামের সদস্যরা। উল্লেখ্য, এবারে নিট পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জনকারী ছাত্র রাজবীর দত্তের বাড়ি মালদা শহরের মকদমপুর এলাকায়। তিনি এবারে নিট পরীক্ষায় 720-র মধ্যে 660 নম্বর পেয়ে অল ইন্ডিয়ায় র্যাঙ্ক করেছেন 871, যা মালদা জেলায় সম্ভাব্য প্রথম। এই খবর জানতে পেরেই রবিবার সন্ধ্যায় তার বাড়ি গিয়ে তার গলায় উত্তরীয় পরিয়ে হাতে পুষ্পস্তবক, মানপত্র সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানান নর্থ বেঙ্গল স্টেজ ফোরামের সদস্যরা। তবে শুধু শুভেচ্ছা জ্ঞাপন নয়, তাকে ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হওয়ার ব্যাপারে উৎসাহ অনুপ্রেরণা যোগান এবং তার পাশে থাকার বার্তা দেন। আমরা নর্থ বেঙ্গল স্টেজ ফোরাম, তো আমরা সবাই জানি খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা কয়েকদিন আগেই হয়েছে। অনেক প্রবলেমের পরেও নিট পরীক্ষা হয়েছে। তো আমাদের মালদার গর্ব রাজবীর দত্ত, সে খুব ভালো একটা র্যাঙ্ক করেছে। তো আমরা এসেছি আজকে তাকে শুভকামনা দিতে আমাদের তরফ থেকে। আর এটাও বলবো যে ভবিষ্যতে যে কোনো সমস্যা বা যে কোনো ক্ষেত্রে আমরা তার পাশে আছি, সাথে আছি, এমবিএসে তার সাথে আছে, পাশে আছে। আমি খুব খুশি এই সম্মানিত হওয়ার জন্য। আমার পরিশ্রমে আমি ফল পেলাম, আমি খুবই আনন্দিত। তুমি কোথায় কি র্যাঙ্ক করেছো? আমি এইবার যে নিট 2026-এর এক্সামিনেশনটা হলো, সেতে আমার র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 871 আর স্কোর হচ্ছে 660। কেমন লাগছে নিজেকে? আমি খুব খুশি। আমার পরিশ্রমে 2 বছরের পরিশ্রমের ফল আমি পেয়েছি এবং আমি এটা প্রথম ফার্স্ট অ্যাটেম্পটে লাগিয়েছি 12 বোর্ডসের সঙ্গে সঙ্গে। আমি খুবই খুশি এখন। তোমার পরবর্তী যারা জেনারেশন আছেন বা তোমার পরে যায় তাদের কি বার্তা দেবে? তাদের বলবো কি, এখন যেরকম সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ডিস্ট্রাকশন হচ্ছে সব স্টুডেন্টদের, তো ওখান থেকে একটু নিজেকে সামনে রেখে নিজের পড়াশোনার দিকে একটু যোগ দেওয়াটাই ঠিক হবে। আগামীতে কি স্বপ্ন তোমার? আগামীতে একটা ভালো ডাক্তার হওয়ার স্বপ্ন এবং ডাক্তারি লাইনে একটু রিসার্চ করার স্বপ্ন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। পড়ুয়াদের ভবিষ্যতের সঠিক দিশা দেখাতে জেলা প্রশাসনের উদ্যোগ, পুরাতন মালদায় কেরিয়ার কাউন্সেলিং প্রতিজ্ঞা প্রকল্পের সূচনা। মালদায় আদিনায় হয়ে গেল বাবা আদিনাথের রুদ্রাভিষেক। হিন্দু সুরক্ষা সমিতির রুদ্রাভিষেককে ঘিরে ভক্তদের ঢল। কালিয়াচকে প্রায় 13 মাসের আগের এক খুনকাণ্ডের কিনারা। 16 বছরের কিশোরকে খুনের ঘটনায় ধৃত 2 অভিযুক্ত। রতুয়ায় ভেজাল সরষের তেলের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য, উদ্ধার প্রায় 1000 লিটার তেল, ঘটনায় গ্রেফতার 4। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।